ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কমন উপযোগী কিছু গাণিতিক প্রশ্ন কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে খুব অল্প সময়ে সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, 3, 5, 7, 9, 11, 13 এর গাণিতিক গড় কত? তা আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে সংখ্যাগুলো যোগফল অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করব, 3, 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13। তাহলে মোট সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6 দিয়ে আমরা ভাগ দেব। তো যোগফল হবে 48 ভাগ 6। তাহলে কত হবে? 8। তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হবে 8। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? প্রশ্নটি এসেছে 35তম বিশেষ পরীক্ষায়। আমরা লিখব, আমি একটু বিস্তারিত লিখি, 100 জন পরীক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর ভাগ 100 সমান কত দেওয়া আছে? 70। তাহলে আমরা যদি উপরে, তাহলে নিচে কত? 1। তাহলে আমরা যদি আর গুণ করে দেই, তাহলে যে 100 জন পরীক্ষার্থীর মোট নম্বর, তাহলে কত হবে? এটা এবং এটা গুণ হবে, কত হবে? 7 আর 70 এবং 100 গুণ করলে 7000। একইভাবে বলে দেওয়া আছে যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। তাহলে আমরা যদি একবারে এই অংশটা না লিখে সরাসরি এই অংশটা লিখি, যে 60 জনের মোট নম্বর সমান কত হবে? তাহলে 60 গুণ 75, গুণফল হবে 4500। তাহলে এখানে 100 জন, এখানে 40 জন, এখানে 100 জন, এখানে 60 জন। তাহলে 100 মাইনাস 60 জনের, দ্যাট মিন্স কত? 40 জনের মোট নম্বর 7000 থেকে 4500 যদি আমরা বাদ দেই, তাহলে পাবো হচ্ছে 2500। এখন আমরা ছাত্রদের গড় নম্বর যদি বলি, ছাত্রের গড় নম্বর, তাহলে টোটাল ছাত্রের নাম্বার কত? সমষ্টি 2500 ভাগ কত হবে? কতজন ছাত্র? 40 জন ছাত্র। তাহলে ভাগফল হবে 62.5। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা একটু মনোযোগ সহকারে খুব সহজেই সলভ করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 7, 8, 5, 3, 1, 9, 10, 5 এর গাণিতিক গড় কত? তো আমরা আগেই গড় সমান সূত্র জানি, গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে 7 যোগ 8 যোগ 5 যোগ 3 যোগ 1 যোগ 9 যোগ 10 যোগ 5 ভাগ হচ্ছে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
তাহলে 8 দিয়ে ভাগ করব, তাহলে যোগফল হবে 48 ভাগ 8 সমান কত হবে 6। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।